দেখা তুমি বলে গেলাম বড় মাছ, তুমি আমি মাছটা লইলা। এই যে খাইতেছি না। আমি কইছি না অনেক মজা হয়েছে। এই যে দেখেন অনেক মজা হয়েছে, খায়াও মজা লাগতেছে। আমি সত্যি কথা বলছিলাম, মজা হয়েছে। খাও। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। আচ্ছা ঠিক আছে, দিব তো সবাইকে শুভ দুপুর। এই তো দুপুর হলো, এখন আমরা রান্না বাড়া করব। আর কি নিলা? তেঁতুল খাইবা? খাইও না তো বন্ধুরা, এই তো আমি প্রতিদিন যেই কথাটা তোমাদের বারবার বলি, এখনও বলতাছি, ছোট্ট করে একটি কমেন্ট আর লাইক করে দিও। আমার ভিডিওটা পুরোটা দেখো আর আমার পাশেই থাকো। দেখো আমি আজকে কি রান্না করব, খাবো, তোমাদের শেয়ার করব বন্ধুরা। আচ্ছা দিবনি তেঁতুল খায়ও খায়ও। তো এই তো এখন আমাদের এই যে ফুলকপিটা এখানে দাও তো। ফুলকপি দিয়ে, এই যে ফুলকপি দিয়ে আমি আজকে মাছটি রান্না করব। এই মাছ কি মাছ আনছি তোমাদের দেখাবো, আমার সাথেই থাকো। আজকে শীত বলতে কি, বাহিরে অনেক বাতাস বন্ধুরা, কি বলবো, চুলার আগুন উড়ায় নেওয়া যায়, হাঁড়ি পাতিল যা আছে সব কিছু উড়ায় নেওয়া যায়। আর শীত নাই কিন্তু বাতাস আছে। তোমাদের এখানে কেমন শীত? শীত না গরম? কিন্তু শীত, কিন্তু রোদও আছে, আবার মনে করো ইও আছে। এই যে অনেক বাতাস, চুলার আগুন উড়ায় নেওয়া যায়, হাঁড়ি পাতিল উড়ায় নেওয়া যায়। কি বলো? কি কি ও সকাল সকাল তেঁতুল খাওয়ানোর লেগে দেখো মুখটারে কেমন করছে। ওই তেঁতুল খাইবো, নাস্তা খায় নাই, তেঁতুল খাইবো, খালি আবি যাবি। তোমার লেগে আজকে আজকে বিশাল বড় একটা মাছ আনছি, তুমি খাইবা না? তো বন্ধুরা, অনেক বড় একটা মাছ আনছি। কি মাছ আনছি তোমরা দেখো, তোমরা সবাই চিনো তো, নাম বলার দরকার নাই, আমি কুটবো আর তোমরা কমেন্টে উড়াধুরা বলবা কি মাছ। চিনো মাছ, নাম বলা এখন দরকার নাই। তো দেখো আসো কুটি, কিন্তু আমি আজকে পেরেশান হয়ে যাবো মাছটা করতে গিয়ে। তো তোমরা তো বড় মাছ পছন্দ করো, এই জন্য আমি বড় একটা মাছ আনাইছি তোমার ভাইয়ারে দিয়া। আসো আমরা দেখি মাছটা কুটি। ইস কত কলা এগুলা কয়। আর এই যে তুমি যে তোমার পুপির যে এটা কি জানি কি খাইতেছে জানি, তেঁতুল, কাঁচা তেঁতুলটা খাইতেছো। ফুপি তো আয়া তোমার দিব ভর্তা বানাইয়া। রাখো ওদিকে রাখো। সালাম দিছো বন্ধুদের? কই তোমার হাজবেন্ড বিদেশে? কিসের হাজবেন্ড? আহা পাগল, বাবা তো বাবাই। রেখে দেবো, যাও, নষ্ট করো না। তোমার দাদা কই? বিদেশে। সবে বিদেশে। তোমার বাবা কই? বিদেশে। তোমার চাচু কই? বিদেশে। দাদি কই? বিদেশে। দাদিও বিদেশে গেছে। আচ্ছা যাই হোক, মাছটা কুইটা নেই। আবার পাড়া দেখা হইব কি? আবার পাড়া দেখা হইব কি? বিসমিল্লাহ। এই দেখো বন্ধুরা, আমি এত বড় মাছ কখনো বাসায় কুটি না, তো আজকে নিয়েছি, তোমাদের কুইটা দেখাবো। এই যে দেখো, দেখছো অনেক মোটা মাছটা, অনেক মোটা দেখো। তো আমার কাছে এই মাছটা খুবই ভালো লাগছে। এই যে দেখো, আর এই যে পিঠটা দেখো, পিঠটাও অনেক মোটা। আর এই যে পেটের এই জায়গাটা দেখো, খুবই সুন্দর। ঝুলেন না নাই, ঝুলেন না পেটে হইলো তেল হয় বেশি, কিন্তু এই মাছটা ঝুলেন না মাছটা ই আছে, পুর আছে মাছটা।
পাঙ্কাস। এই পাঙ্কাস মাছগুলো আমাদের অনেক পছন্দ। এই যে আইরা ফারহানা আহো। তো বন্ধুরা দেখছো এই মাছটা এখন আমি পুরাটা বসে নিব। আর এই যে দেখো কি হেউলি, কালা কালা হেউলি এই পাঙ্কাস মাছের। তো তোমরাও জানাও কমেন্টে মাছটা কিরকম হয়েছে। তো আমি এখন এটা সুন্দর করে বসে নেই, বসে তোমাদের দেখাবো। বন্ধুরা আমি তো মাছটা আলাদাইতেই পারি না, কুটুম কিভাবে এই চিন্তা ভাবনা করতেছি। ও বাবা খাইছে বুতা। কয় কেজি এটা? এটা কয় কেজি জানি কইলো, মন নাই। আর এই যে না আড়াই বেশি, কেজি বেশি। কেজি বেশি। এই সব বড় মাছ না, বড় মাছের মতন লাগে ইয়া করতে। এটার মধ্যে এই যে এই জায়গাটার মধ্যে কাঠেউলিটা বেশি। আর বন্ধুরা দেখো এই মাছটা মনে করছে আমি যদি দুই এক টুকরা পিস আলাদা রেখা যদি খাইয়ে হালাই, এখন দেখো রান্না করে এই পাহারা দিতেছে, দুজনে নাস্তা খেতেছে পাহারা দিতেছে, দেখছো? পাহাড় না দিলে হবে। আর দুই বইনে মিললে আমার পাহারা দিতেছে, আর দুজন তো আছে হে ঘরে পিচ্ছিলি পাহারা দিতেছে। কয় আমগো থুইয়া যদি আপনি দুই টুকরা বেশি খেয়ালান, নাস্তা খাইতেছে পাহারা দিতেছে। না ওইটা না, কারণ সময় যদি গুজের মধ্যে বাপের বাড়ি পাঠাই দেন ঠিকই কইছো, পাড়াইতেই হইব। বই আর হইছে। মন করছো না? বিসমিল্লাহ। তো বন্ধুরা এই যে দেখো মাছটা আমি কুইটা নিতেছি। এটাই গো। মাশাআল্লাহ। তো এটাকে আমি আগে 3 পিস করে নেব। তোমরা একটু আমার লগে আমার হেল্প করো। মাছ একজনই কার্টুন লাগে, দুইজন থাকলে দেখছো আপনি একটা দিবেন। বন্ধুরা, আমরা বসে বসে দেখতেছি কেমনে কুটতে হয়, আমরা জানি না। মাছ তেরা বেকাই গেল আমি জানি না, তোমরা যখন আমার লগে আইবা না তেরা বেকাইলে আমি জানি না। মাছ তো একজনই কাটে, দুইজনে কোনোদিন দেখছেন মাছ কাটতে? এই যে মাছটা তাজা, অনেক তাজা। দেখছো অনেক রক্ত, আর শীতের দিন না রক্তগুলো জমে গেছে। মাছটা দেখছো তেল কম বন্ধুরা। সবসময় বড় মাছ হোক আর পাঙ্কাস মাছ হোক, যে কোনো মাছ পেট ঢিলা পেট দেখে আনবা না, একটু টাইট পেট হইলে না তেলটা কম থাকে। তো এই তো আমি আরেকটা পিস করে নিব। দেখো বন্ধুরা মাছের পুরটা কত মোটা মাশাআল্লাহ। আর এই যে একটা এই জায়গাটাও দেখো, আর এই যে দেখো এটাকে 3 পিস হয়েছে। আর এই যে এদিকে মাথাটা অনেক বড় বিশাল। তো এগুলো আমি পিস করে নিব। খুশি আছো? তো বন্ধুরা এই যে দেখো মাশাআল্লাহ মাছের পিসগুলো খুবই বড়, আর কোনো তেল নাই। দেখো এই মাছটা কোনো তেল নাই। হ্যাঁ হ্যাঁ, এই যে মাছ কোনো তেলই নেই না পাঙ্কাস মাছটায়। আবার এমনি চাক্কা তেল বেড়ে পেটের থেকে ওইটাও নাই। আমি সবসময় পেটটা দেখা পাঙ্কাস মাছ আনি,
তেল কম হয়, কারণ পাঙ্কাশ মাছের তেল দেখলে খাইতে ইচ্ছা করে না। আমি একজনের ভিডিওতে দেখছি পাঙ্কাশ মাছের তেল দিয়ে মাছ ভাজে। হ্যাঁ, পাঙ্কাশ মাছ তেল দিয়ে মাছ ভাজে, তেল দিয়া বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করে খায়। রান্ধে কিন্তু এই যে এটা তো বন্ধুরা, এই যে এখন আমার কোটা হয়ে গেছে, আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। তো আমার সাথেই থাকো তোমরা। এই যে মাছগুলো আমি সুন্দর করে ধুয়ে নিব। দেখো বন্ধুরা, মাছে কোনো তেলই নেই, এই মাছটা খাইলে কোনো গন্ধ লাগবো না। তো আমি মাছগুলো সুন্দর করে ধুয়ে নিব। হ্যাঁ, বেশি তেলালা মাছ গন্ধ হয়তো। আলু ঠিক আছে। তো এই যে লবণ দিয়ে মাছগুলো ভালো করে খুলে ধুইলে, এটা একটা বিজল আছে, এই বিজলটা যাইব গা। এই তো বন্ধুরা, আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে। এখন আমি এই হলুদ মরিচ দিয়ে ভেজে নিব হালকা করে। ফুলকপি ডাঙাগুলো সিদ্ধ দিছি, এটা একটু সিদ্ধ হইলে আমি আবার এখানে একটু ফুলকপিটা দিয়ে দিব, ভাবদা নিব। তো ডাঙাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এই যে ফুলকপিগুলো এটা একটু ভাবদা নিব। আর বন্ধুরা, তোমরা লাইক করতে ভুলে যাও, প্লিজ লাইক করতে ভুলবা না প্লিজ। তোমাদের এই লাইক মানে ভালোবাসা, এই লাইকের জন্যই মানুষ সব কিছু। আর তোমরা লাইকটা দিলে আমারও ভালো লাগে ভিডিও করতে। আর ছোট্ট করে কমেন্ট করে বলবা যে কীরকম হয় আপুকে, ভালো হইলেও বলবা, খারাপ হইলেও বলবা। আর আমার কোনো দিকে ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবা। আর আমার বন্ধুরা দূরে বা কাছে যারাই দেখো আমার এই ভিডিও, তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার পক্ষে থেকে দোয়া রইল। যার জন্য আমি বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিব। ফুলকপি দিয়ে হালকা করে ভাজা দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। সাথে মায়ের বাসন দুইটাছে এই শব্দ। মাছগুলো আর একটু ভালো করে হইলে উল্টাই করব, নাহলে বাইরে দেবো। তো এই যে আমি এখন তরকারিটা বসায় দিব। আর এখানে তেল অল্প করে দিব, কারণ পাঙ্কাশ মাছ অনেক তেল উঠছে। আর এই যে আমি পেঁয়াজটা দিয়ে দিব, তেলটা গরম হয়েছে। আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। হালকা লাল হয়েছে, তো আমি যে এখানে এই হলুদের গুঁড়াটা দিয়ে দিব। আর দিব মরিচ, ধনিয়ার গুঁড়া, লবণ দিলাম অল্প করে, পরে দিব আবার। আর এখন এগুলো একটু কষিয়ে নিব। আর বন্ধুরা, আমি আদা রসুন বাটা সব মাছে খাই না, কারণ এটার ভিতরে দিতে চাইছিলাম বড় মাছ,
দিলে ভালো লাগতো। তো দিলে ভালো লাগতো। তো তোমরা চাইলে বড় এই পাঙ্কাশ মাছ যে কোনো মাছে দিতে পারো। আর আমি দিতে চাইছিলাম আজকে আমার আদা রসুন বাটাটা নাই, ওরা ছিলা রাখছে বাটে নাই, তাই মনে করো দিতে পারলাম না। তো এটা ভালো করে কষিয়ে আমি এই যে আলুটা ছাড়বো, একটু কষাবো, এই যে আলুটা দিয়ে কষিয়ে নিব ভালো করে। তো আমি এখন কফি সিদ্ধগুলো দিয়ে দিব। এটা আবার একটু কষিয়ে নিব আলুর সাথে আর মশলার সাথে। আর ফুলকপি আলু এগুলো কষানো হয়ে গেছে, তো আমি এটা দিয়ে দিছি অফ ক্যামেরায়। তো এই যে দেখো, তো এখানে আমি মাছটা দিয়ে দিব এখন। কড়াইটা খালি লড়ে। তো এটাকে আমি আরও 5 মিনিট 5 মিনিট জাল দিয়ে নিব, ঢেকে দিব, তারপর ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো। আমি এটার মধ্যে জিরার গুঁড়া দিব না, শুধু ধনিয়া পাতা দিব। করতেছো আজকে মাছটা এমন মজা লাগতাছে, দেখতে মজা লাগতাছে। দেখতে গেলে মজা লাগতেছে, তুমি বেশি তো খাওয়াই নাই। হ্যাঁ, দেখেই মজা লাগতাছে বেশি। না ভালো লাগতেছে, অনেক ভালো লাগতাছে, আবার মজাও লাগতাছে দেখা। পাঙ্গাস মাছকে দেখো নাই তুমি কোনো সময়? দেখছো, খাইছো? এটার লেগে আজকে আমি বড় একটা মাছ নেবো। এই যে দেখছো দেখছো, এত বড় মাছটা নিও না, আমি খামো। না, এটা আমি না, লইবো। এটা আমি খামো। এটা আমি লইবো। আর কে খাইবো? একটা আয়রার বাবা খাবে। ও আমার। এই যে এটা এটা আয়রার বাপের, এটা আমার। আচ্ছা খাও। তরকারিগুলো জোস নাকি? হ্যাঁ, অনেক সুন্দর হয়েছে। বড় মাছ দেখা গাইস, ও কিছুই কইতে পারতাছে না, উল্টা পাল্টা খাওয়ার আগেই কয় যে আমি খামু। হ্যান ত্যান করুন। দেখো ফুলকপিগুলো খুবই সুন্দর হয়েছে। সত্যি দেখেই ভাল লাগতাছে, তার মানে মজা হয়েছে। বড়টা নানলা তোমার লেগা? না, এটা আয়রার বাপে খাইব না, আমি এটা খাই। সবাই সবাই স্বামীরে ভালোবাসে নাকি? কফি নেও। আয়রার বাপে কফি খায় না, কম খায়। আমি যে দেখো ফুলকপি দিয়ে রান্না করছি পাঙ্কাশ মাছ। তো এখন আমি খেয়ে দেখব কীরকম হয়েছে। কফিটা অনেক নরম আছিল আর কি, বেশি না, এই গইলা গেছে। বিসমিল্লাহ। তো বন্ধুরা, তরকারিটা সেই মজা হয়েছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগলো। আর আমি মনে করো দেখো মাছটা জিনিসি, বেশি বড় মাছ নেই, বেশি বড় মাছ নিতে গেলে খাইতে পারব না। মাছটা খুবই মজা হইব, দেখো। বন্ধুরা, লাগে কি মাংস দিয়ে ভাত খাইতেছি এরকম।
তো বন্ধুরা আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে। তো আজকে আমি তোমাদেরকে বিদায় নিব। তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।